আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা এই কথাটা সঠিক হয় নাই। রাতারাতিতে সবকিছু হয়ে যাবে না। হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আপনারা এমন একটা মাটির মানুষ যে মাটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কোনদিন মাথা নত করে নাই। এখানে অনেককে হত্যা করা হয়েছে, আমি জানি, অনেকের উপর নির্যাতন করা হয়েছে, বাড়ি ঘর দখল করে নেওয়া হয়েছে, ব্যবসা দখল করে নেওয়া হয়েছে। এই আওয়ামী লীগের দোষীরা তারা সেটাই করেছে। আজকে আমার সেখানে আমরা অশেষ রহমত, আমাদের ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। এখন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে বিনষ্ট না করে আমরা যেন আমাদের একটা নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি, ছাত্ররা দায়িত্ব দিয়েছে, তারা দেশটার এই জঞ্জাল গুলো সাফ করবেন, সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে পার্লামেন্ট সরকার গঠন হবে। আমি আমার সাংবাদিক ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা দয়া করে এই উত্তরণের পথ থেকে সুগম করবার জন্য এতে কণ্ঠকাকীর্ণ যেন কেউ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। অনেক সময় আমরা যে কথা বলি সেই কথাগুলো ভুল ব্যাখ্যা দেওয়া হয়, এটা করা ঠিক না আমি মনে করি। যেমন একটা কথা আজকে পরীক্ষা বলার দরকার আছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন অত্যন্ত সম্মানিত, আমরা দেশের প্রতিটা মানুষ তাকে সম্মান করি, বিদেশে করে, সারা বিশ্বে তার নাম। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আমাকে, আমি তখন ম্যাডামের সঙ্গে কাজ করি, সাবিউদ্দিন পেয়েছিলেন, আমাদের দেখে বললেন তোমরা ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগত জানিয়ে আসবে। সেই ছবি এখন আমাকে চাই। সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের জঞ্জাল সব করার জন্য। তিনি কাজ শুরু করেছেন, রাতারাতিতে সবকিছু হয়ে যাবে না। এই 15 বছরের যে জঞ্জাল, সে জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব। অনেক কাজ করবে, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে তো। আওয়ামী লীগের লোক কি অত্যাচার করতে পারে? করেছে না? তাদের কাজ শুরু হয়েছে, তাই না? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার হবে। তো আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করলে হবে। আরেকটা কথা, পত্রিকায় একটু ভুল করে বিভ্রান্তিমূলক একটা হয়তো পূর্ববিত্তের কারণ হচ্ছে যে আমরা কি বলেছি, সেটা আপনার ওই করে বলেছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিচ্ছি। এই কথাটা সঠিক হয় নাই। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোন ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিতে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, পরিষ্কার করে দেবে। আর জনগণ চিন্তা করবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন, তাদেরকে দেবেন। সেখানে আমরা কি বলি, আমরা তার দায়িত্ব আমাদের নয়।